আসসালামু আলাইকুম। এই মোবাইলটার প্রবলেম, মোবাইলটা 12-13% রিডিং আসে, রিডিং আইসা নেমে যায়। তো এই প্রবলেমগুলো কিন্তু অনেক সময় আপনার প্রসেসর থেকে হয়ে থাকে। তো সেই অনুযায়ী আমিও কিন্তু দেখতে পাচ্ছেন এই যে প্রসেসর আইসিটার মধ্যে আমি হিট বসাইছি। আইসিটা খুলবো এবং রিবোলিং করে বসাবো, দেখবো ইনশাল্লাহ পাওয়ার আসে কিনা। তার আগে বলি, এই যে মোবাইলটার কালকে কিন্তু আমি একটা অ্যাড দিছিলাম, এই মোবাইলটা একদম গাড়ির চাকার নিচে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যার কারণে কিন্তু এই মোবাইলটা আসলে হতে অনেক কাজ করতে অনেক প্রবলেম হইতেছে, অনেক আইসি আমাকে খোলা লাগতেছে। তো দেখেন, এই ধরনের প্রবলেমগুলো আসলে আমাদের কাজ না করাটাই বেটার হয়। তারপরে কি করার, সার্ভিসের কাজ যেহেতু করে সব কাজে আমাদেরকে হাতে নিতে হয়। তো দেখেন, এই যে আইসিটা খোলার পর আমি ভালো করে বোর্ডের মধ্যে যে আইসির বলগুলো আছে সেই বলগুলো দেখেন কিভাবে পরিষ্কার করতেছি। এভাবে সম্পূর্ণ ফুল ফিল পরিষ্কার করে নিব। পরিষ্কার করার পর আগে আমি বোর্ডটা সার্ভিসিং করে নিব, তারপর আইসিটা আমি রিবোলিং করে বসিয়ে দেখবো মোবাইলে পাওয়ারটা আসে কিনা। যেহেতু এই মোবাইলটা চাকার নিচে পড়ছে, চাকার নিচে পড়লে আসলে বর্তমানে যে চায়না কোয়ালিটির বোর্ডগুলো, এই বোর্ডগুলো কাজ করতে অনেক প্যারা হয়। কারণ অনেক সময় আপনার বোর্ডের মধ্যে অনেক লাইন মিসিং হয়ে যায়, মিসিং হয়ে যাওয়ার কারণে কিন্তু এরকম রিডিং দেখাবে, মোবাইল চালু হয় না। সেক্ষেত্রে কি হয়, আমরা যে সময়টা কাজ করি সেই সময়টা আসলে নষ্ট হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে বোর্ডটা আমি ক্লিন করার পরে যাইছে আইসিটা এখন হাতে নিলাম। আইসিটা হাতে নেওয়ার পর আমি আইসিতে যেটা দেখলাম যে আপনারা দেখেন এই যে পাশে আইসির এই পাশে কিন্তু একটা লাইন মিসিং দেখাইতেছে। এটা এমন হতে পারে যে আপনার গাড়ির চাকার নিচে পুরোটা সমস্যা হয়েছে। আবার এমন হতে পারে যে আইসিটা যখন আমি রিমুভ করছি সেই মুহূর্তে প্রবলেমটা হয়েছে। তো যাই হোক, আইসিটা আমি খুলে দেখেন যে ভালো করে আমি আইসিটা রিবোলিং করার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তার জন্য তাতালের সাহায্যে ভালো করে সোল্ডারিং পেস্ট দিয়ে বলের মাথাগুলো ঘষিয়ে নিলাম, যাতে কি করা যায় যে আপনার এই রিবোলিং করার সময় আপনার আইসিটা ঠিকঠাকভাবে আপনার ডাইসের সাথে বসে যায়। এ দেখছেন একদম কিন্তু চমকের মতো বসে গেছে। এরপরে আমি কি করতেছি, এই যে সোল্ডারিং যে পেস্ট আছে এগুলো আমি ভালোভাবে আইসির মাঝে ঘষে ঘষে বসিয়ে নিচ্ছি। দেখেন এই যে একবারে ক্লিয়ার ভাবে আমি বসিয়ে নিতে হবে আপনাকে। এভাবে প্রত্যেকটা আইসি কাজ করার সময় দেখেন যেভাবে ঘষে ঘষে বসিয়ে নিতে হবে। দেখেন এই যে আমি কিন্তু অলরেডি বসিয়ে নিলাম। নেওয়ার পর এখন দেখেন যে একটা শুনের মাধ্যমে আপনি এই দুইটা সাইড ভালো করে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, কারণ অনেক সময় হিট দিলে কি হয় আপনার ডাইসগুলো ফুলে ওঠে। আপনি এমন ভাবে ধরবেন না যাতে ফুল ওঠে, হালকাও প্রোপর কোনো রকম ধরবেন। দেখেন যাইছির বলগুলো কিন্তু অটোমেটিক বসে গেল। তো এটা বসলে হবে না, এটা বসার পর দেখেন আপনি কি করতে হবে, এই বলগুলো অনেক সময় আপনার পরিষ্কার করে দিতে হবে। আপনার উপর দিয়ে ব্লেড দিয়ে যে ছোট বড় যে বলগুলো বের হয় এই বলগুলো কেটে দিবেন। কেটে দিয়ে তারপরে বোলিং করলে কি হয়, এই বলের প্রত্যেকটা মাথা সমান বাই সমান হয়ে বসে। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু অলরেডি প্রথম স্টেপে হিট দিয়ে আমি কিন্তু তুলে ফেলছি। আর এই যে রিমুভের যে কাজটা এটা কিন্তু আমি আগে করে নিচ্ছি, এটা আমি স্কিপ করে দিয়েছি। তো যাই হোক, এই যে সেটা কিন্তু কাজ করার শেষ হওয়ার পরে যে পরিষ্কার করে নিলাম, আপনারাও একদম নতুন যারা তারা আমার ভিডিওগুলো দেখে কিন্তু কাজ করতে পারবেন। এই দেখেন আইসিটা কিন্তু একদম বলিং কিন্তু ফ্রেশ কন্ডিশন বল করা হয়েছে। তো দেখেন এখন আমি যে আইসিটা ইন করবো ইনশাল্লাহ, তার আগে পেস্ট দিয়ে আবার একটু হিট দিলাম, যে আপনার আইসির মধ্যে বলগুলো আছে সেগুলো ভালোভাবে বসিয়ে নিলাম আপনার পেস্টের সাহায্যে। তো এখন দেখেন এই যে আইসিটা একদম কিন্তু ক্লিন। এখন সরাসরি আপনাদেরকে বোর্ডে নিয়ে যাব। এই যে বোর্ডে নিয়ে আসলাম, আসার পরে যে বোর্ডের মধ্যে আবার কি করবেন, পেস্টে হালকা একটু হিট দিয়ে নেবেন। হালকা, তেমন হিট দেওয়ার প্রয়োজন নেই, হালকা একটু হিট দেওয়ার পর আইসিটা কিন্তু বসিয়ে নেবেন। দেখেন আমি এই যে আইসিটা এখন বসিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে আইসিটা বসিয়ে দিলাম। তো আইসিটা বসানোর দেওয়ার পর আপনি আবারও হটগানে হিটটা যখন দিবেন কি করবেন, আপনি এক জায়গায় কখনো হিট দিবেন না। এক জায়গায় হিট দিলে কিন্তু আপনার বোর্ড ফুলে যাবে, আইসিটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি দেখেন আমি কিভাবে হটগানটা ঘুরাইতেছি, এভাবে ঘুরে ঘুরে হিট দিবেন, তাহলে কি হবে আপনার প্রত্যেকটা বল সমান বাই সমান হয়ে বসবে। আর আপনার মোবাইলটা কিন্তু চালু হওয়ার সম্ভাবনা থাকবে দ্রুত। তো দেখেন এই যে আইসিটা বসানো হয়ে গেলে আপনি অবশ্যই এই বোর্ডগুলো ঠান্ডা করবেন। ঠান্ডা করে তারপরে কিন্তু মোবাইলে ইন করবেন।